আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটা গরুর মাংসের রেসিপি নিয়ে চলে আসলাম। তো দেখতেই পাচ্ছেন একদম কি বলবো, কালারটা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে। আর কেনই বা এত সুন্দর হলো সেই টিপসটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো পাটায় দেখতে পাচ্ছেন আমি কিছু মশলা আর পেঁয়াজ নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে পাটার উপরে রেখে দিয়েছি। আর এখানে 1 কেজির কিছু বেশি হবে, 1.25 কেজি মাংসের মতন হবে। আর মাংসটা কিন্তু তেল চর্বি তেল সহই নিয়েছি, চর্বি সহই নিয়েছি। আমার এই ধরনের মাংস খেতেই ভালো লাগে। একদম ফ্রেশ মাংস হলে বেশি একটা ভালো লাগে না, একটু হাড্ডি সহ তেলের সাথে মেলানো মাংসগুলো খেতে কিন্তু ভালো লাগে। তো আজকে আমি যেভাবে করে দেখাবো একদম নতুন স্টাইলের, আমি ইউটিউব থেকেই দেখেছিলাম, আমার কাছে খুব ভালো লেগেছে। আর এই তো মরিচগুলোকে কিন্তু আমি 20 মিনিটের মতন ভিজিয়ে রেখেছিলাম। তো ভেজানোর পরে আমি এখানে রেখেছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আদা কুচি, রসুন কুচি, জিরা, ধোয়া জিরা, কাঁচা জিরা আর পেঁয়াজ কুচি, আর নিয়েছি মরিচ কিন্তু অনেক অংশেই আছে এখানে। আমি এখানে মশলাটাকে পাটায় পিসবো না, এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। কারণ পাটায় করতে গেলে দেখা যায় অনেক সময় লাগে, এর জন্য আমার হাজব্যান্ড আমাকে ব্লেন্ডারে মশলাটাকে পেস্ট করে দিচ্ছে। ইচ্ছে ছিল পাটায় বেটেই করব, আমি অধিকাংশই রান্না করি, মাংস রান্না করতে গেলে আমি পাটায় মশলা বাটা দিয়েই করতে আমার বেশি ভালো লাগে। তো যেহেতু অনেক মশলাই আমি পেস্ট করব, এর জন্য একটু ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। আর যেহেতু আমার হাজব্যান্ড আজকে বাসায়, এর জন্য আর এই তো ওই পেস্ট করে দিল, বললো দাও আমি তোমাকে মশলাটাকে পেস্ট করে দিই। আর এখানে আমি একটা চুলায় প্যান বসিয়ে দিলাম, এখানে শুকনা যেই গরম মশলাগুলা সব দিয়ে দিলাম। এখানে এলাচ, দারচিনি, লং সবই দিয়েছি, তেজপাতা দেওয়ার পরে আমি এখানে 1 কাপের মতন পেঁয়াজ কুচি দিয়ে এটাকে একটু ভেজে নিচ্ছি। ভালোভাবেই ভাজতে হবে পেঁয়াজটা। এই তো যখন এইরকম একটা কালার চলে আসবে পেঁয়াজের মধ্যে, তখন ওই যে মশলাটাকে করেছিলাম এখান থেকে আমি 4 টেবিল চামচের মতন দিয়ে দিলাম। পুরো মশলাটা এখানে দেব না, তাহলে পরিমাণে বেশি হয়ে যাবে। কারণ এখানে যেহেতু আমি অনেকগুলো মশলাই পেস্ট করে নিয়েছি, আমি অন্য রান্না করতে পারবো এই মশলাটা দিয়ে। তো এখন আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর যেহেতু আমি পেস্ট করে নিয়েছি মশলাটা, আর পাটায় বাটা আর পেস্ট টাটকা মশলা, এটা এর জন্য কালারটা কিন্তু খুব সুন্দর আসছে। পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। আর এখানে আমি এখন হলুদের গুঁড়ো দিয়ে দিব 2.5 টেবিল চামচের মতন। তো মাংস বুঝে যার যার মশলাটা দিয়ে দিবেন, মাংস যার যতটুকু হবে সেই পরিমাণ বুঝেই মাংসটা এখানে দিয়ে দিবেন। খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে, যত কষাবেন ততই কিন্তু মাংসের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আর এখানে আমি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়োটা 1.5 টেবিল চামচ দিয়েছি। কারণ ওই মশলার মধ্যে জিরা, রসুন, আদা, পেঁয়াজ, শুকনো মরিচ ছিল। আর জিরাটা কিন্তু একদম কাঁচা আমি বেটে নিয়েছি, পেস্ট করে নিয়েছিলাম ওই মশলার সাথেই। আর এখানে কিন্তু আমি মাংসটাকে ধুয়ে একটা চালনির মধ্যে ছেঁকে নিয়েছিলাম। আর এখন আমি মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, একটু সময় করে কিন্তু মাংসটা কষিয়ে নিতে হবে। এই দেখতেই পাচ্ছেন মাংসটা একদম লাগা লাগা হয়ে যাচ্ছে। তো এখন আমি মাংসটাকে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো মাংসটা দেওয়ার পরে আমি অল্প কিছু পানি এখানে দিয়ে দিব, না হলে মাংসটা তলায় লেগে যেতে পারে। তো এইভাবে রান্না করতে কিন্তু খুবই ভালো লেগেছে। আমি অন্যভাবেই মাংস রান্না করে খেয়েছি, কিন্তু এই ফার্স্ট আমি এইভাবে রান্না করেছি, খেতে খুবই ভালো লেগেছে এই রান্নাটা। তো আপনারা চেষ্টা করবেন এইভাবে মশলাটাকে পেস্ট করে নিতে। তো
তো মাংসটা যখন খুব ভালোভাবে মিলিয়ে নেবেন তখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। তাহলে মাংসের গায়ের থেকে যে পানিটা বের হবে এই পানিটা দিয়ে আমি মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। আর এই যেই মশলাটা আমি তৈরি করেছি সেই মশলা দিয়ে মুরগি, খাসি, গরু, মহিষ সব কিছু দিয়েই রান্না করা যাবে। আর স্বাদটা যে এত বেড়ে যায় আমার জানা ছিল না, আমার খুবই ভালো লেগেছে। আর কালারটা খুব সুন্দর আসছিল এই মাংসের। তো আমি আবারও কিছুক্ষণ ঢেকে দিলাম, ঢেকে আমি চুলার আঁচটাকে মিডিয়াম করে দিয়েছি। আস্তে আস্তে মাংসটা সেদ্ধ হতে থাকবে। তো বেশ কিছুক্ষণ ধরেই কিন্তু আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি। এখন আমি কিছু আলু দিয়ে দিব, যেহেতু আমি আজকে আলু দিয়ে মাংসটা রান্না করব। আলু দিয়ে মাংসটাকে খুব সুন্দর করে এখন কষিয়ে নিব। এখানে 10-15 মিনিট যদি আমি একটু সময় করে মাংসটার সাথে আলুটাকে কষিয়ে নিই তাহলে কিন্তু এর স্বাদটা আরও বেড়ে যায় আর আলুটাও সিদ্ধ হয় অনেক সুন্দর। এই তো আলু দেওয়ার পর কষানোর পর আমি কিছু পরিমাণ ঝোল দিয়ে দিয়েছি। আর যেহেতু ঝোলালা মানে আলু দিয়ে ঝোল রান্না করব গরু মাংসটা, তাহলে একটু ঝোলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এটা যার যার পরিমাপ বুঝিয়ে দিবেন। তো কেমন হয়েছে আমার এই আজকের রান্নাটা? যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর সুন্দর সুন্দর কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। এখানে আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতন, যেহেতু আমি জিরা বাটা দিয়ে এই রান্নাটা করেছি। তো রান্নাটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, বাসার সবাই খুব পছন্দ করেছিল। আর এই গরুর মাংস দিয়ে কিন্তু বুনা খিচুড়ি, লাটকা খিচুড়ি বা সাদা পোলাও, ভাত, গরম ভাত সব কিছুর সাথে কিন্তু মাংসটা খুব ভালো লাগে। তো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ।